প্রত্যাশা রেখেছিলাম এই সরকারের প্রতি যে আমাদেরকে হয়তো নতুন কোনো চমক দেবে। সেই চমক আমরা দেখতে পেলাম কি? আমাদের চমকটাই হচ্ছে চকলেট। আপনার সন্তানের বিয়ে হচ্ছে, 25,000 টাকা দিনে দিয়ে খালাস হয়ে গেলেন। আপনার মেয়েকে ট্যাব দিচ্ছে, সেটাতে আরো আরে আজে বাজে কাজের সৃষ্টি হচ্ছে। ট্যাব দিয়ে কখনো উন্নয়ন করা যায় না, সাইকেল দিয়ে উন্নয়ন করা যায় না। তাই ওটা চকলেটের সঙ্গে আমি মেপেছি। এটা আমার ব্যক্তিগত মতামত, যদিও আপনারা একটু ভেবে দেখবেন ওটা চকলেটের সঙ্গে তুলনা করা যায় কিনা। আমরা চাই যে এলাকায় কারখানা হোক, এলাকায় শিল্প হোক, একটা নতুন সকাল যাতে আমরা দেখতে পাই। আপনারা যেটা দেখছেন যেখানে চাকরি নাই, শূন্য পদ পড়ে আছে, আপনার বাড়ির লোকটি যে রিটায়ার করেছে সেই শূন্য পদটাতে একটা ইয়ং ছেলে গিয়ে কাজ করতে পারে। সেই শূন্য পদগুলো ফাঁকা কেন এখনো পড়ে আছে? 10 বছর ধরে আমার নিজের বাড়িতে আমার সন্তান, আমার জায়ের সন্তান, সে আর 7 বছর হয়ে গেল তার বাবা মারা গেছে, আমার বাছুর এখনো চাকরি পায়নি। এরকম খুঁজলে গ্রামে গঞ্জে ভুরি ভুরি পাওয়া যাবে। শূন্য পদগুলো কেন ফাঁকা পড়ে আছে? সেই পদগুলো তো চাকরি অনিবার্য, সেটা তো দিতে বাধ্য সরকার, যেই হোক না কেন। তবে তিনি কেন দেননি এখনো, সে জবাব আমরা চাইতে হবে আমাদেরকে। সেই কারণেই বলবো, দীর্ঘায়িত আমি এখানে তো মিটিং নয়, একটা ঘুরলাম, আমার ভালো লেগেছে গ্রামটা। আশা করছি সবাই আমাদের পক্ষে আছে এবং আমাকে ভোট দিবেন। কেন? আমি কৃপালিনী, আমাকে যে জায়গায় বাস করতে হয় আমি বাঘের মুখের খাবার হয়ে বাস করছিলাম, কিন্তু আমি টিকে আছি। অনেকের মনে প্রশ্ন আছে যে আপনি পালিয়ে যাবেন না তো? আপনারা দুঃখ করছেন অনেকে যে আমরা তো ভোট দিয়ে জিতিয়েছিলাম, তাহলে সে তো চলে গেছে, আপনি যাবেন না তো? এই যে যে কষ্ট ভিতরটা হচ্ছে, সত্যি কথাটা শুনে আপনারা মনে করবেন আমি হলাম মায়ের জাত। আমরা মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। আপনারা সবাই মিলে আগলিয়ে গোটা গ্রাম আমাকে ঘোরালেন, আর এই গ্রামের মানুষ আমাকে আশ্রয় দিয়েছেন, আর আপনাদের ছেড়ে যাওয়ার প্রশ্ন কেন